আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুল হাসান, নর্থ সাউথ ইউনিভার্সিটি সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথের ক্যালকুলাসের পার্ট 3 যেটা বলে, মানে মাল্টিভেরিয়েবল ফাংশন নিয়ে যে ক্যালকুলাসটা। তো এটা নিয়ে আমাকে আমার অনেক জুনিয়ররা রিকোয়েস্ট করতেছিল বোঝানোর জন্য। তো একসাথে তো এতগুলোকে বোঝানো সম্ভব না। তো ভাবলাম যে একটা রেকর্ডিং করে দিয়ে দিই। তো এই অধ্যায়টা অনেক মজাদার। বেসিক্যালি এই অধ্যায়টা যারা ইন্টারে ক্যালকুলাসগুলো করে এসেছে তাদের জন্য ইজি। মানে ইন্টারে ক্যালকুলাসগুলো যেখান থেকে শেষ হয়েছে ঠিক সেখান থেকে এই জিনিসগুলো শুরু হয়েছে। তো আলোচনা করা যাক। আমি বেসিক্যালি অনেকগুলো ম্যাথামেটিক্সের মাধ্যমে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করব। আর বেসিক তো ইন্টার থেকে এগুলো শিখে আসার কথা, বা ক্যালকুলাস 1 2 এগুলো বেসিক্যালি মানে ইন্টারেরই পার্ট। তো আমি তারপরেও হালকা হালকা বেসিক দিয়ে সরাসরি ম্যাথে চলে যাওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক। আমরা যদি বই থেকে শুরু করি তাহলে বইয়ের এটা হচ্ছে আমাদের 13.1 চ্যাপ্টার। মানে এই অধ্যায়ে দারুণ কিছু জিনিস আছে। আমরা এখানে মাল্টিভ্যারিয়েবল ফাংশন এবং এই জিনিসগুলো কিভাবে কাজ করে, কিভাবে তা মানে উপস্থাপন করে বা দেখায়, বা বিশেষ কি করে ক্যালকুলাস কিভাবে তাদের সাথে সম্পর্কিত তা নিয়ে কথা বলতে পারবো। কারণ আমরা এখানে একাধিক ভ্যারিয়েবল বা চলক নিয়ে কাজ করি। আমি আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এই কোর্স মানে এই ম্যাথামেটিক্সের এই ক্লাসটা কেউ দেখছে, তার মানে আমি ধরে নেব সে অনেকগুলো টার্ম ইংলিশে জানে। যেমন ভ্যারিয়েবল, এটা কিন্তু বাংলাতে চলক, আমরা ইংলিশে বলি সেটা হচ্ছে ভ্যারিয়েবল। বা স্বাধীন চলক, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমি এই জিনিসগুলো ওই ইংলিশেই বলবো, তাও মানে বাংলাতে বলবো না। স্বাধীন চলক কথাটা বলবো না, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলবো বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলবো। বা হর, লব, এই জিনিসগুলো আমি চেষ্টা করবো সাথে সাথে বাংলা ইংলিশ দুটোই বলে দেওয়ার। কিন্তু কোনো কোনো সময় ছুটে গেলে এটা আমি আশা করব যে এটা তোমরা সবাই জানো। তবে এখানে বেসিক্যালি আমরা একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়ে কাজ করি। তবে এটা একটু কঠিন হয়ে গেলেও আমাদের জন্য ইজি। এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে হোয়াটস এ ডেরিভেটিভ ওয়েন ইউ হ্যাভ গট মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য আমাদেরকে আগে জানতে হবে হোয়াটস দ্য ডোমেন ইজ অ্যান্ড হাউ দে ওয়ার্ক। আমরা ফাংশনের সাথে ইতিমধ্যে পরিচিত, কিন্তু আমরা মানে এতদিন পর্যন্ত শুধুমাত্র ওয়ান ভ্যারিয়েবল এটাই জানতাম। মানে ডবল ভ্যারিয়েবল বা মোর দ্যান ডবল ভ্যারিয়েবল এটা নিয়ে আমাদের কোনো মানে আলোচনা হয়নি। তো শুরু করি। আমরা এখানে অন ভ্যারিয়েবল বলতে অন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বুঝবো। আমি চেষ্টা করব যে আমার ভিডিওর সাথে সাথে আমি যে কথাগুলো বলছি এটার একটা সাবটাইটেল দিয়ে দেওয়ার জন্য। কারণ অনেকগুলো কথা আমি লিখবো না, নোটে লিখবো না। আমি যেগুলো মুখে এখন যে কথাগুলো বলছি আমি এগুলো লিখবো না। তো এটা যেন মানে কঠিন হয়ে না যায়, আমি সাবটাইটেল দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা মানে আস্তে আস্তে আমার কথাগুলো শুনে এটা চেষ্টা করবা যে তোমরা যেন মানে বুঝতে পারছো। আর আমি মেবি বইয়ের নামটা বলি নাই, এটা তো যে কোনো বই থেকেই করা যায়। প্রায় বেসিক্যালি টপিকগুলো সেম। আমি যেহেতু টপিক অনুযায়ী ধরে ধরে করাচ্ছি, বইটা এখানে ম্যাটার করবে বলে আমি মনে করতেছি না। তো আজকের টপিকটার নাম হচ্ছে ফাংশন অফ two or more variable. আমরা এখানে বললাম অবশ্য মেবি আমরা এখানে ওয়ান ভ্যারিয়েবল বলতে অন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বুঝবো। যেমন হচ্ছে মানে যেমন এক্স, আর এর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি অয়।
এক্স এর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই, কারণ এক্স হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন কি হবে যদি আমাদের কাছে একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে? আমাদের এই কোশ্চিনের যে উত্তর, সেটা একটা ভালো দিক আছে, আবার একটা খারাপ পার্টও আছে। ভালো পার্টটা হলো যে মানে আমরা আগে যেভাবে করে এসেছিলাম সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে, ঠিক ডবল ভ্যারিয়েবল বা মোর দেন ওয়ান ভ্যারিয়েবল, টু ভ্যারিয়েবলের ক্ষেত্রেও আমরা একই জিনিসে কাজ করে। মানে আমরা ডোমেন পাবো, রেঞ্জ পাবো, আর এটা থেকে একটা সুন্দর পিকচার বা গ্রাফ বের করতে পারবো। এটা ঠিক আছে, কিন্তু খারাপ দিক কি? খারাপ দিক হলো যে আমরা যখন প্রশ্ন তুলব লিমিটস অফ মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল, তখন একটা চিন্তার বিষয় আসবে আমাদের মাথাতে। এটা নিয়ে আমরা এর পরের চ্যাপ্টারে আলোচনা করব, কিন্তু আমি বলে রাখলাম এটা যে একটা চিন্তার বিষয় আছে এই জিনিসটাতে। তো সামনে শুরু করার পূর্বে কিছু ইউনিভার্সাল ট্রুথ বলে না, সেরকম কিছু ইউনিভার্সাল জিনিস আমরা জেনে নিই। মানে আমাদের কি কি দরকার বা কি। তো একটা ফাংশন গ্রাফ এগুলো জেনে থাকার কথা, তো আমি একবার মানে রিভিশন দেওয়ার মতো বলে দিচ্ছি যে একটা গ্রাফ করার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ ওয়ান মোর ডাইমেনশন দেন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মানে মানে আমার যে ডাইমেনশনটা থাকবে, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা থাকবে তার থেকে একটা বেশি ডাইমেনশন থাকা থাকা লাগবে। মানে আমরা সবসময় মানে এটা বাংলাতে যদি বলি, তাহলে আমাদের যে মানে স্বাধীন চলক যেটা, স্বাধীন চলকের থেকে একটা বেশি মাত্রা থাকতে হবে। মানে এই যে আমি এই কথাগুলাই বললাম যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডাইমেনশন, এই জিনিসগুলো ইংলিশেই বেশি ভালো মানায়। মানে ম্যাথামেটিক্সের দিকে মানে কোনো হায়ার লেভেলে কোনো বই তো আসলে বাংলাতে থাকে না। আমরা এগুলো নিয়ে আবার সামনে কথা বলবো। ওই জন্য এখনই এই জিনিসগুলো ভালো করে বুঝে নাও, শুনে নাও। আমার ভয়েসটা দিয়ে আমি কোনো গ্রাফিক্যাল মানে এখানে কোনো লিখে বোঝাচ্ছি না, কিন্তু আমার ভয়েস শুনেই এটা বুঝে নিলে ভালো হবে। হ্যাঁ, আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কথা বলছি, কিন্তু টোটাল ভ্যারিয়েবল কথা বলছি না। কারণ হচ্ছে যে আমাদের ফাংশনটা নোটেশন করি। টোটাল ভ্যারিয়েবল মানে কি? মানে ধরো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, তবে কি তিনটে টোটাল ভ্যারিয়েবল কয়টা? তিনটে। এবং আমরা এটার কথা বলতেছি না, আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আলাদা আলাদা করে বলতেছি, কারণ ফাংশনটা নোটেশন করে। তো আমরা একটা ম্যাথে একমাত্র জিনিস যেটা সহজেই গণনা করতে পারবো সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। জন্যই আমরা এটা নিয়ে বেশি কথা বলছি। তো চলো কিছু এক্সাম্পল দেওয়া যাক। যেমন হচ্ছে করি, আমরা নিলাম এফ অফ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। হ্যাঁ, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কয়টা আছে? একটা। ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমাদের এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে। আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এক্স, যেটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এটা তো বলে যাওয়ার কিছু আছে বলে আমি মনে করছি না এখন। তো তাও যেহেতু বেসিকটা একটু হালকা হালকা করে দেখিয়ে দিচ্ছি, তাই বলে দিচ্ছি। আর আমরা হচ্ছে সবসময় মানে ফাংশন নোটেশন থেকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে যেতে পারি। যেমন এটাই যেমন এটা কি নিই, এটা কি নিই, এই জিনিসটাকেই নিই, এফ অফ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এটাকে যদি ফাংশন নোটেশন করি তাহলে হবে ওয়াই
ইকুয়াল টু এক্স প্লাস 1। এখানে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এটা, আমরা জাস্ট এটাকে ওয়াই এনে করে নিলাম। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে তাহলে এটা, কারণ এটা এটার উপর ডিপেন্ড করছে। এটা তো সিম্পল জিনিস, এগুলো হচ্ছে যে একদম বেসিক, তাও আমি দেখে দিলাম কারণ হচ্ছে এটা কাজে দিবে সামনে। এখন এটা এই জিনিসটার গ্রাফ ড্র করতে আমাদের কতগুলো ডাইমেনশন লাগবে। আমি একটা বলতে, এটা আমি বলি নাই যে আমি যখন প্রশ্নগুলো এভাবে করব, যে যেমন এখন প্রশ্ন করলাম যে এখন এটা গ্রাফ ড্র করতে আমাদের কতগুলো ডাইমেনশন লাগবে, আমি এই প্রশ্নগুলো করার পর 1-2 সেকেন্ড থামবো, বা তোমরা ভিডিওটা দেখবো তখন একটু পজ করে নিতে পারো, নিজে নিজে উত্তর দেওয়ার একবার চেষ্টা করবো আগে, না পারলে আমি তো তখন পরে বলে দিচ্ছি। তো আমরা জানি যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের থেকে একটা বেশি লাগবে ডাইমেনশন। এই জিনিসটা একটা ইউনিভার্সাল কথা। যে কোনো জায়গায় যদি তোমাকে প্রশ্ন করা হয় যে একটা গ্রাফ ড্র করতে, মানে একটা তোমাকে দিয়ে দিল ফাংশন দিয়ে দিল, দেন বললো যে গ্রাফ ড্র করতে তোমার কতগুলো ডাইমেনশন লাগবে, বা মানে কি, তো তখন তুমি যেন বলতে পারো। তখন এই কথাটা আমি এখানে একটা লিখে দিই নোটে, যেন এটা সবসময় কাজে দেয়। এটা কথাটা নোট করে রেখে দিবা তোমরাও। It's one more dimension than the number of, এই কথাটা বাংলাতে লিখতে গেলে বা বাংলাতে বলতে গেলে এটা আসলে একটু হয়ে যায় তোমাদের, এটা আমি এই জন্য ইংলিশই বললাম। এই যে কথাটা আমি লিখে দিলাম, এটা তোমরাও নোট করে রেখে দাও, এটা তোমাদের অলওয়েজ কাজে দিবে। তো এখন শুরু করা যাক, গ্রাফের দিকে যাওয়া যায়। আমাদের এফ অফ এক্স এর যেটা গ্রাফ, একটা এক্স অ্যাক্সিস নিলাম, একটা ওয়াই অ্যাক্সিস নিলাম। আমাদের এখানে এক্স এর জন্য একটি দিক আছে, ওয়াই এর জন্য দিক আছে, অর্থাৎ দুইটি ডাইমেনশন আছে, দুইটি ডাইরেকশন, তাহলে 2D-তে গ্রাফ করা হবে। এটা লিখে দিই যে বেসিকগুলো আসলে তোমাদের কাজে দিবে। তো তোমাদের যদি এই বেসিকগুলো মানে বোঝা থাকে, তো আমি বলবো যে তোমরা এই ভিডিওটা স্কিপ করে দাও, পরের ধাপে চলে যাও, মানে পরের ভিডিওতে চলে যাও ডাইরেক্ট। আমি নেক্সট ভিডিওতে এই মানে ম্যাথ সলভ করে কীভাবে জিনিসগুলো বোঝা যায়, এটা তো আমি দিব, কিন্তু আমি প্রচুর পরিমাণে ম্যাথ সলভ করে দেবো আসলে, যেন ম্যাথগুলো যেন কাজে দেয়। তো আমরা সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে দেখলাম, এবার দেখা যাক যে ডবল ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি করব। একটা ডবল নিই, সেটা নিব হচ্ছে তোমাদের তো দেখা হয়নি না যে ডাবল ভ্যারিয়েবল কেমন দেখতে, কিভাবে লিস্টেড হয়। সেটা হচ্ছে যে সাপোজ জি অফ এক্স কমা ওয়াই, দিস ইজ সামথিং লুক লাইক দিস। আগে আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল পেয়েছিলাম, কিন্তু সেটা ছিল এক্স, কিন্তু এখানে আমরা দুইটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল পাচ্ছি। সেটি কি? একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এখন আউটপুট পেতে শুধু একটা নাম্বার দিয়ে হবে না, কারণ এখন আমাদের দুইটা নাম্বার থাকতে হবে, আর আমাদের অবশ্যই একটি পয়েন্ট থাকা লাগবে এক্সওয়াই প্লেনে, এবং আমরা যখন প্লাগ করব সেই পয়েন্টে এটা আমাদের একটা উচ্চতা দিবে।
এটা কিভাবে উচ্চতা দিব এটা তোমরা পরে দেখতে পাবা। এখন এটাকে কিভাবে করা যায়, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই। জি অফ এক্স তো, তাহলে এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে আমি এই জিনিসটাকে যেমন ওখানে ধরেছিলাম ওয়াই, তাহলে আমি এখানে ধরবো জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা কি বলেছিলাম এখানে, কি লিখে দিলাম, ইটস অন মোর ডাইমেনশন দেন দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইউ হ্যাভ। আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে কয়টা, নিজে নিজে চিন্তা ভাবনা করো, দেন আমি বলে দিচ্ছি। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে 2টা। আর মোর দেন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল উই হ্যাভ, 2টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, তাহলে 3D। আমরা যে এখানে জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিলাম না, এই জিনিসগুলোর মানে অর্থ একই। আর এখানে হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেম। হ্যাঁ, এবার আমাদের দেখা যাক যে এর থেকে বড় হলে কি হবে। মানে হচ্ছে এটা জি দিলাম, তাহলে এটা এইচ দিয়ে প্রকাশ করি, এক্স ওয়াই জেড। তোমরা মনে মনে বলতে থাকো, হিসাব করতে থাকো যে এখানে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে। আমি ততক্ষণ শেষ করি। এখানে আমাদের কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, 3টা। কি কি? অবভিয়াসলি এক্স ওয়াই জেড, 3টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর আমরা তো জানি যে আমাদের সর্বোচ্চ কতগুলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। আমাদের অলওয়েজ সবসময় একটা একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কখনো একের বেশি হবে না, একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। তো কিভাবে করে? সিম্পল। এখানে যেমন ওয়াই জেড, ডাব্লু ধরি এখানে, ডাব্লু ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস 3। তাহলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা। এবার আবার আমরা সেই কথায় চলে যাব। ইটস অন মোর ডাইমেনশন দেন দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল উই হ্যাভ। মানে আমাদের এখানে 3টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, তাহলে কি 4D। এটা 4D। তবে আমরা 3D ওয়ার্ল্ডে বাস করি, মানে আমরা যে দুনিয়া বা ওয়ার্ল্ডে বাস করি বা যা কিছু দেখি সবই হচ্ছে 3D। তো 4D গ্রাফ তো এখনো তৈরি হয়নি, এটা কিভাবে করে করবো, এটা প্রায় অসম্ভব। তবে কিছু মানুষ সময়ের সাথে 3D সিস্টেমের পরিবর্তনকে 4D হিসেবে স্থাপন করে, কিন্তু এটা ড্র করা পসিবল না, বুঝলা? তো এখন মেন কনসেপ্ট আমরা কি কি শিখলাম? ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, 2 ডাইমেনশনাল পিকচার। মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকলে টু ডাইমেনশনাল, 2টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকলে 3 ডাইমেনশনাল পিকচার হবে। আর বাকিটা তো থ্রি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকলে, 4 ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকলে, এগুলো তো তোমাদের পারার কথা। তো এবার এখন আমরা শিখবো যে ডোমেনের গ্রাফ, ডোমেন ফাংশনের ডোমেনের গ্রাফ তৈরি করার জন্য আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ডাইমেনশনের সংখ্যা কি হবে। তো এটা সবসময় তোমরা মনে রাখবা। জিনিসটা আমি লিখে দিই, জিনিসগুলো লিখে লিখে বুঝালে মেবি তোমাদের জন্য ইজি হবে। যে ডোমেন এর গ্রাফ ড্র করার জন্য আমার বাংলা লেখাগুলো খারাপ হচ্ছে, কারণ অনেকদিন বাংলা লেখা হয়নি, সরি ফর দ্যাট। তোমরা কিছু বুঝতে না পারলে আমাকে জানাবা, আমি এটা বলে দেবো। আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং
ডাইমেনশন এর সংখ্যা সমান থাকতে হবে। এটা দেখানো যাক। যেমন যদি আমাদের ফার্স্ট ফাংশন হচ্ছে এটা যদি থাকে তাহলে আমাদের ডোমেন কি হবে, সমান থাকতে হবে। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা, ডাইমেনশনও তাহলে একটাই, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক, সো এটা ডোমেন যখন ড্র করবো তখন সেটা হচ্ছে 1D। আবার g of x y এটার কি, এটার ক্ষেত্রে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে কি ডাইমেনশনের 2। ডোমেন আমি খুব তাড়াতাড়ি একটু যাচ্ছি, কারণ এগুলো আমার মনে হয় না যে ভিডিওটা কেউ দেখবে আদৌ। এটা আমি কেন করতেছি আল্লাহ জানে, বা এটা কারো কাজে দিবে কিনা তাও আমি জানি না। এক্স ওয়াই জেড এটাতে এখন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল 3টা, তাহলে এটার ডোমেন 3D। আমি এখানে লিখেও দিয়েছি কথাটা, ডোমেনে এর গ্রাফ ড্র করার জন্য আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ডাইমেনশনের সংখ্যা সমান থাকতে হবে। ফার্স্ট ডাইমেনশনাল, সেকেন্ড ডাইমেনশনাল, থার্ড ডাইমেনশনাল। এটা একটু এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। পরের পেজে যাই, পাতা একটু বড় করি, আমি বুঝতেই না যেটা আসলে কেমন হবে। হ্যাঁ, তো এফ অফ এক্স ওয়াই জেড equal to root over x square plus 2y square plus 3z square। দেখা যাক এখানে আমরা কি কি আছে। এখানে আমাদের 3টে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, এক্স ওয়াই জেড। একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, অলওয়েজ একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে বা থাকে। এখন আমাদের যদি প্রশ্ন করে যে ডাইমেনশন, কতগুলো ডাইমেনশন লাগবে গ্রাফ সেভ করতে, গ্রাফ যদি গ্রাফের কথা বলে তাহলে আমরা আগে শিখেছি অন মোর দ্যান দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল উই হ্যাভ, বা টোটাল ভ্যারিয়েবল। তাহলে কি আমাদের 3টে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, তাহলে আমাদের তার থেকে একটা বেশি মানে 4, তাহলে গ্রাফ হবে 4D গ্রাফ। লিখে দিই গ্রাফ 4D। টোটাল যেটা যেভাবে বললাম সেটা হচ্ছে যে 3টে ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট 4D এভাবে বলা যায়, বা মোর দ্যান দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল উই হ্যাভ, মানে 3টে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তার থেকে একটা বেশি মানে 4D। কিন্তু যদি প্রশ্ন করে তোমাদের কতগুলো ডাইমেনশন লাগবে ডোমেনের গ্রাফ করতে, তাহলে আবার উত্তর হবে 3D ডোমেন। কারণ আমরা কি একটু আগে দেখে এলাম যে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে ডাইমেনশনের সংখ্যা ততই হবে ডোমেনের ক্ষেত্রে। তাহলে কি 3D ডোমেন, ডোমেন 3D ট্রাইডাইমেনশনাল। আমাদের যে 3D লাগবে ডোমেন, এর জন্য আরেকটা জিনিস আছে, সেটা হলো কন্ট্রোর প্লট। আমরা সামনে আলোচনা করব এই কন্ট্রোর প্লট নিয়ে, কিন্তু এখন জাস্ট বলে রাখলাম যে হ্যাঁ কন্ট্রোর প্লট নামেও কিছু একটা এক্সিস্ট করে। এখন হচ্ছে যে আমরা যে জিনিসটা এখানে 3z স্কোয়ার এটাকে একটু কিছু ভ্যালু বসাই, দেখা যাক। কি হবে এক্স স্কোয়ার, তাহলে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 মাইনাস 1 স্কোয়ার। এটা থেকে কি হবে তাহলে রুট 11, রুট 11
এখানে আমরা কি লক্ষ্য করছি, কি 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 পাচ্ছি দেখি কি হচ্ছে লক্ষ্য করা যায়। এখানে আমরা কিছু নিলাম যা 3D উপস্থাপনা আছে। ট্রিপল ওয়ার্ডার মানে প্লাগ করলাম একটা ফাংশনে, এটা আমাদের একটা ভিন্ন সংখ্যা দিচ্ছে। এটা আমাদের এমন কিছু দিচ্ছে যা নির্ভর করছে আমরা যা প্লাগ করেছি তার উপর। আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে উচ্চতা 4D ওভার দ্য পয়েন্ট 3D। এই জিনিসগুলো তোমরা এখন বুঝো না, এটা আমি পিকচার দিয়ে বা ড্র করে যখন বোঝাবো তখন ইজি হবে। চলো আমরা এটা রেখে দিই, মানে এখানে এটা শেষ। এখন আমরা শুরু করা যায় এখন আমরা ডোমেন এবং রেঞ্জ খোঁজা শুরু করি। দেখা যাক ডোমেন এবং রেঞ্জ খোঁজাখুঁজি করে কী পাওয়া যায়। এখানে ডোমেন এবং রেঞ্জ খোঁজার ক্ষেত্রেও একই নিয়ম। সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে মানে স্কোয়ার রুট ও ন্যাচারাল লগ যে কোনো কিছু যার আনডিফাইন্ড হওয়ার পসিবিলিটি আছে, সব কিছু নিয়ম একই ফাংশনগুলোর জন্য, মানে ইউনিভার্সালি কাজ করে। আমরা এগুলো ব্যবহার করব। একটা কাজ করি, আমি কিছু একটা নিয়ম শিখিয়ে দিই, কিছু রুলস আছে। এই রুলসটা শিখিয়ে দিলে মেবি কাজে দিবে তোমাদের। শর্টকাট, এটা কোনো রুলস না, এটা আমার বানানো হচ্ছে শর্টকাট। দেখা যাক, আমি তোমাদের এটা দেখানোর চেষ্টা করি। যেহেতু মানে এই জিনিসগুলো যদি আমি আগে বলে রাখি তাহলে ভবিষ্যতে একটু মানে ইজি হবে তোমাদের জন্য। সেটা হলো এটা নোট দিয়ে রাখি, নোট টিপস, এটাকে আমি টিপস বলি, টিপস দিয়ে বলি। যখন আমরা মানে ডোমেন নির্ণয় করব তখন সিঙ্গেল ভ্যারিয়েবল হোক মাল্টি ভ্যারিয়েবল হোক যাই হোক না কেন, এই রুলসগুলো ইউনিভার্সাল, এগুলো একই থাকে। মানে রুট দিয়ে যখন কিছু একটা থাকবে এর ভিতরে যে ফাংশনটা থাকবে তা কখনোই নেগেটিভ হবে না। কি হবে না? কখনো নেগেটিভ হবে না। নেগেটিভ রুট থাকলে নেগেটিভ, কখনোই নেগেটিভ হওয়া যাবে না। এবং রুটের ভিতরে রুটটা উঠে যাবে, দেন রুটের ভিতরে যে ফাংশনটা থাকবে সেটা হবে অলওয়েজ, কি বলবো এখানে, সেটা হবে অলওয়েজ, সেটা লিখতে হবে, দেন অলওয়েজ হবে গ্রেটার দেন অর ইকুয়াল 0। টিপস নাম্বার 1, এটা তো 1 লেখার আছে এখানে নাই। এবার টিপস নাম্বার 2 এ চলে যায়। সেটা হলো যে ভগ্নাংশ ফাংশনের ক্ষেত্রে হর কখনোই শূন্য হওয়া যাবে না। অ্যালজেব্রিক ফাংশন বেসিক্যালি মানে ভগ্নাংশ যখন থাকবে তখন হর কখনোই শূন্য হবে না, এবং হরটা হবে সরি একই তো কথা, ভগ্নাংশ ফাংশনের হর কখনোই শূন্য হওয়া যাবে না, মানে 1/something। ওহো, এটাকে তো সামথিং দিয়ে প্রকাশ করা যেত, দেখি করা যায়। সামথিং, তাহলে এখানেও লিখে দিই সামথিং। গ্রেটার দেন অর ইকুয়াল 0। 1/something যদি থাকে তাহলে সামথিংটা কখনোই শূন্য হওয়া যাবে না। নট ইকুয়াল টু 0, তাহলে কি হরটা মানে এই যে নিচে লেখা হয়নি সামথিং না, এটা কপি করে নি। সামথিং 1/something যদি থাকে তাহলে আমরা সামথিংটা উঠিয়ে দিব, দেন এখানে বসাবো হচ্ছে সামথিং নট ইকুয়াল টু 0। হ্যাঁ, হরটা যে নট ইকুয়াল টু 0। আবার আরেকটা টিপস হচ্ছে 3 নম্বর টিপস হচ্ছে লগারিদমিক ফাংশন এর ক্ষেত্রে, মানে লগ বা লন এগুলোতে যখন প্রকাশ করা থাকবে তখন লগ এবং লনের পর মানে নেগেটিভ বা শূন্য হবে না।
অলওয়েজ পজিটিভ নাম্বার হবে, নেগেটিভও হবে না, শূন্য হবে না, অলওয়েজ পজিটিভ নাম্বার। এবং এটাকে লগ দিয়ে প্রকাশ করবো না লন দিয়ে, লগ আচ্ছা লন দিই, বেসিক্যালি আমরা লনই বেশি ব্যবহার করি। লন সামথিং যদি থাকে, ও আবার তো সামথিং চলে এসেছে, তাহলে যেটা হবে এই সামথিংটা অলওয়েজ গ্রেটার দেন 0, পজিটিভ, অলওয়েজ গ্রেটার দেন 0। আমি এই জিনিসটা বলে দিলাম, এটা তোমাদের আগে গিয়ে কাজে দিবে, ছোট টিপস। এখন আগানো যাক। তো এখন আমাদের ডোমেইন রেঞ্জ জিনিসগুলো শুরু করা যায়। তো মাল্টি ভ্যারিয়েবলের ক্ষেত্রে বা সিঙ্গেল ভ্যারিয়েবলকে দুইটাই দেখায়। তো একটা জিনিস বলে নিই ডোমেইন রেঞ্জ শুরু করার আগে, সেটা হচ্ছে যে মানে আমাদের ডোমেনে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অন্তর্ভুক্ত থাকবে এবং আমাদের তাদের সকল সম্পর্ক স্টেটমেন্ট দিতে হবে। মানে বেসিক্যালি আমরা ডোমেনে আলোচনা করব হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়ে, বা রেঞ্জে শুধু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করব। মানে রেঞ্জ আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়ে এখানে লিখবো, আর রেঞ্জ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়ে লিখবো। এই কথাটা আমি আগেই বলে দিলাম, তাহলে এখন মানে সামনে আগিয়ে বুঝতে একটু ইজি হবে আর কি। তো শুরু করা যাক। সিঙ্গেল ভ্যারিয়েবলটা আগে দেখায় না, আচ্ছা সিঙ্গেল ভ্যারিয়েবলটা একদিকে আর মাল্টি ভ্যারিয়েবলটা একদিকে, এভাবে দেখায়। যেমন এফ অফ ফাংশনটা, একটা ফাংশন নিলাম এক্স স্কোয়ার, এটা তো অল রিয়েল নাম্বার। আমরা একটা গ্রাফটা ড্র করি, যদি আমরা গ্রাফটা ড্র করি সেটা হচ্ছে একটা এক্স স্কোয়ারের গ্রাফ কেমন এটা তো আমরা জানি না। এক্স স্কোয়ারের গ্রাফ হচ্ছে দেখতে এমন, ভালো হচ্ছে না কিন্তু আমি চেষ্টা করতেছি, হয়নি, এটা হবে না, এভাবে হবে না। ভিডিওতে বসে বসে এগুলো আসলে করা ঠিক না। আচ্ছা আমি যাই করি না কেন, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো তো এটা হচ্ছে সাপোজ এক্স স্কোয়ারের গ্রাফ। তো আমরা এখানে কি আলোচনা করব, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, এফ অফ এক্স, এক্স একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো সেটা ডোমেন, মানে সেটা সম্পর্কে সম্পূর্ণ স্টেটমেন্ট আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ডোমেনটা আমরা কি লিখতে পারি। আমি আস্তে আস্তে আরও এক্সাম্পল দেখাবো, মানে একটা এক্সাম্পল দেখে তোমরা যদি বুঝতে না পারো তো মানে আরও সামনে দেখতে দেখতে মানে বোঝার কথা। এখানে ভ্যালু অফ এক্স হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিসে, তো ডোমেন হবে রিয়েল নাম্বার or মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। এখন তোমরা আবার এটা কেউ কোশ্চিন করে বসিও না যে এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট কেন দিলাম। কারণ এটা ক্যালকুলাস 3-তে এসে শিখার জিনিস না। আমি রেঞ্জেও সেম জিনিসটা ব্যবহার করব, তোমরা আবার এই উল্টাপাল্টা কোশ্চেনগুলো করো না প্লিজ। আমি এখানে মানে সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে কোনো কথা বলছি না, কারণ এটা তোমরা মানে আগেই
এগুলো তো তোমরা পাকা হয়ে থাকার কথা এখানে আসার আগে। এই যে থার্ড ব্র্যাকেট আবার দিলাম। এই কোশ্চেনটাও আমাকে একজন সামনাসামনি করেছিল, কিন্তু এটা কোশ্চেন করার কোনো মানে মিনিং নাই এখন এই ক্যালকুলাস 3 শিখতে এসে। তো সিঙ্গেল ভ্যারিয়েবল গেল, এখন হবে ডবল ভ্যারিয়েবল। পাসই নেই, সেটা হচ্ছে যে 2 ডাইমেনশনাল টু 1 ডাইমেনশনাল স্পেস। ও, আমরা এতক্ষণ যে এখানে এই যে এটা করলাম না, এটা হচ্ছে ফার্স্ট ডাইমেনশনাল স্পেস, এটা দ্বারা আমি বোঝাচ্ছি। আর আমরা যখন মানে ডাবল ডাইমেনশনাল, দুটো ডাইমেনশন মানে সেকেন্ড ডি, 2D এগুলো বুঝাবো, তখন আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে, আগে ফাংশনটা লিখি। ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কয়টা? দুইটা। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অবভিয়াসলি একটা, এটা তো অলওয়েজ একটাই থাকে। এখানকার যদি ফাংশনটারই দেখি তাহলে হবে এটা মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট, মোর দ্যান দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল উই হ্যাভ, তাহলে কি রেডি? দুইটা আছে। কিন্তু ডোমেন, যদি ডোমেনটা জিজ্ঞেস করি ডোমেনটা কীভাবে করতে হবে, তাহলে জয়টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, জয়টা ডাইমেনশন থাকবে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে ডাইমেনশন হবে কয়টা? দুইটা। আর ভ্যালুজ অফ এক্স যেটা সেটা যাবে হরিজেন্টাল অ্যাক্সিসে, ভ্যালুজ অফ ওয়াই যাবে ভার্টিক্যাল অ্যাক্সিসে। আর প্লেনটা কি? R2 প্লেন। যদি গ্রাফ ড্র করি তাহলে এটা তো এটা কোথায় কোথায় এক্সিস্ট করছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, R2 প্লেন, এটা অল সব জায়গায় সব জায়গায় সব জায়গায় সব জায়গায় এটা এক্সিস্ট করছে। তো এটা কি? R2 প্লেন, R2 XY প্লেন, সরি XY প্লেন। এক্স ওয়াই দিস পেয়ার মানে লেজ ইন এভরিওয়্যার। সো এটার ডোমেন কী হবে? এটার ডোমেন তো হবে তোমার দিলাম ডোমেইন f of R2 plane tends to R2 মানে এক্স ওয়াই, এটা R2 প্লেনের মধ্যে, তাহলে হবে এক্সকে একবার দিলাম, আবার ওয়াইকে একবার দিলাম। আমরা এখানে মানে যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে তার জীবন যত মানে কি বলে ওটাকে মানে তার জীবনযাপন মানে সব কিছু এখানে প্রকাশ করবো বেসিক্যালি ডোমেইনে। আর এই যে এখন যেটা রেঞ্জে প্রকাশ করতে যাবো, রেঞ্জ লিখবো, সেখানে থাকবে কি তার যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না লিখলাম, এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এখানে তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তো একটাই, অলওয়েজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয় একটাই। এটার রেঞ্জ হবে এটাও দেওয়া যায়, বা আমরা এটাও লিখতে পারি যে 0 থেকে ইনফিনিটি, সরি লিখতে ভুলে গেছি, কি হলো এটা? এখানে আবার ব্যবহার করলাম এটা না, কোশ্চেন করো না। আরও এক্সাম্পলের দিকে আগানো যায়, এটা এইভাবে করে বোঝার থেকে আমরা যেগুলো শিখে এলাম, হ্যাঁ ডোমেন রেঞ্জে ওগুলো অবশ্য পরে আছে। কি হবে যদি রুট এক্স হয়? সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে দেখি এফ অফ এক্স রুট এক্স, এটার ক্ষেত্রে কি হবে? কি হবে এটা নিয়ে একবার ভাবো তোমরা।
দেন আমি এটা নিয়ে আলোচনা করতেছি। ও, তুমি তো পজ করে এটা দেখতে পারবা, আমার তো থামার কোনো দরকার নাই। তো তোমরা এটা পজ করে জিনিসটা দেখে নিও যে কেন এটা কি হচ্ছে বা কি সামথিং। আমরা যদি রুট টেক্স নিয়ে কথা বলি তাহলে, এবং এটা যদি গ্রাফও ড্র করি তাহলে রুট এক্সের গ্রাফ হবে এইভাবে। এটা হচ্ছে রুট এক্সের গ্রাফ। আর এক্সের দিকে যাবে সেটা হচ্ছে ডোমেন, আর ওয়াইয়ের দিকে রেঞ্জ। তাহলে এখানে এই বরাবর যেটা গেছে সেটা হচ্ছে ডোমেন, আর এই বরাবর যেটা গেছে সেটা হচ্ছে রেঞ্জ। এখন এটা আমরা কিভাবে ভাষায় প্রকাশ করব? লেখা যাক ডোমেইন। ডোমেইনটা প্রকাশ করবে হচ্ছে তার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এর কুণ্ডলী, জীবন কুণ্ডলী। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জীবন কুণ্ডলী প্রকাশ করব। শুরু করা যাক। ও, সিঙ্গেল ভ্যারিয়েবল তো। আরে এটা নিয়ে আমি কেন এত কথা বলছি, এই আমি এটা লিখে দিলাম। তোমরা এটা তো, যারা এটা ভিডিও দেখতেছি, আমি জানি না কেউ দেখবে কিনা, যারা দেখবে তারা এটা নিয়ে মানে পেকে আছে একদম আর কি। আমি সিঙ্গেল ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো, জাস্ট আমি লিখে দিচ্ছি। আমি তো কথা বলবো ডবল ভ্যারিয়েবল নিয়ে বা মোর দেন ওয়ান ভ্যারিয়েবল। শেষ। এটা তোমরা সবাই পারো, আমার থেকে ভালো, আমাকে তোমরা শেখাতে পারবা। এখন যেটা আমি বলতে যাব সেটাও তোমরা পারবা। তো কোথায় জানো, কই গ্রিন পেন? ওকে, এ ফোর, এই যে দুটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিলাম, এখন থাকো। এখন দেখা যাক তোমরা কেমন পারো। একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলও দিয়ে দিই, ওইটাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরে নিই, তাহলে কি জেড ইকুয়াল টু এটা, তাহলে জেডটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়ে গেল। এখন এটার গ্রাফ ড্র করে যা করা যায়। ও, রুট আছে, আমরা তো শিখে এসেছিলাম না, টিপস তো একটা দিয়েছিলাম, রুটের ভিতরে সামথিং থাকবে, তাহলে কি সামথিং ইজ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। রুটের ভিতরে কী আছে, এক্স প্লাস ওয়াই, এটা অলওয়েজ হবে গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, তাহলে এটা ডোমেন কী হবে? এই জিনিসগুলো মজার, রুট, লন এবং ভগ্নাংশ আকারে যদি থাকে তাহলে মানে চোখ বন্ধ করে সেটা মনে থাকলেই হয়ে গেল ডোমেন। আমি একবার যখন পরীক্ষা দিয়েছিলাম, আমার পরীক্ষাতে এই রুট এবং লন দুটো মিক্সড করে দিয়ে দিয়েছিল। ও, আমি যে পরীক্ষাতে দিয়েছিলাম ওইটাও আমি একবার করে দেখাবো এখানে, সামনে দেখানো যায়। জিনিসটা খুব মজার ছিল। আমি একটা শিখে গেছিলাম, পরীক্ষার হলে যেয়ে দেখি যে দুইটাই দিয়ে দিয়েছে। ডোমেন হচ্ছে মুখস্থ যেটা লিখতে হবে সেটা হচ্ছে এক্স এবং ওয়াই প্লেনের কথাটা লিখতে হবে, কারণ এটা তো রেঞ্জ তো তোমার ওইখানেই বেসিক্যালি। এবার কি, ও আমরা তো জানলাম রুটের ভেতর যা থাকবে সামথিং, সামথিংটা কি এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। এটাই আমাদের হয়ে গেল টু মেইন। আর এখন রেঞ্জ নিয়ে কথা। ও, এখানে আসলে রেঞ্জটা তেমন ইফেক্ট পড়ে না সেকেন্ড ভ্যারিয়েবলের ক্ষেত্রে, তো রেঞ্জটা বলে দেওয়া যাক। কারণ রেঞ্জ হচ্ছে অলওয়েজ কি, রেঞ্জ হচ্ছে অলওয়েজ ওই যে আমরা যে জেডটা নিলাম এই যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটি নিয়ে কথা বলবে। রেঞ্জ রেঞ্জ হচ্ছে পুরো প্লেনটাতেও আর মনে হচ্ছে রেঞ্জের জিরো। এখন এখন
ই করা যায়, এটা ড্রয়িং করা যায়। এটা ড্রটা করলে কেমন হবে? ও এখানে তো জায়গা নেই না, আমরা নেক্সট পেজে চলে যাই। ও এভাবে দিয়ে দিলাম নেক্সট পেজে। আমার এখানে কি পেয়েছি, আমাদের এটা পেয়েছি হচ্ছে এক্স প্লাস ওয়াই, লিখে দিলাম, এখানে লিখে দিই, তাহলে আমরা হারিয়ে ফেলবো না। এক্স প্লাস ওয়াই ইজ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। আমরা এটা থেকে কি পাবো? ওয়াইটাকে আমরা রাখি বাম দিকে, এক্সটাকে ও পারে পাঠিয়ে দিই। কই এ হে, এটা হয়ে গেল, বন্ধ হয়ে গেল কেন? তো আমরা যদি ওয়াইটাকে রাখি বামে, দেন ওটাকে পাঠিয়ে দিলাম হচ্ছে ডানে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স এর থেকে তো ওয়াই অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল বড়, সরি হ্যাঁ গ্রেটার দেন মানে তো বড়। আমরা এটা পাইলাম, তাহলে আমরা এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা ট্রাই করি। সেটা হচ্ছে যে আমাদের গ্রাফটা কি, এভাবে নিলাম এক্স অ্যাক্সিস, এভাবে নিলাম ওয়াই অ্যাক্সিস, এক্স ওয়াই, এখন ওয়াই ইকুয়াল মাইনাস এক্স। আমরা কি জানি, পজিটিভ এক্স যদি হতো তাহলে আমাদের এইভাবে লাইন আসতো, যেহেতু মাইনাস এক্স আছে তাহলে কি সেটা এইভাবে করে লাইন আসবে। তারপরে পারলাম না মাঝখানে যেতে, তো কাঁচা হলে হয়। তাহলে এটা হচ্ছে, এটা লিখে দিই, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এর হচ্ছে গ্রাফ। তো এই দিকটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস এক্স, আর এই দিক হচ্ছে, এখন এটা কোন দিকে যাবে, কোন দিকে এটা হবে? তো আমরা এখানে দেখলাম যে আমাদের এই দিকটা হচ্ছে ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস এক্স। হ্যাঁ, তাহলে আমরা এটা দেখিয়ে দেবো, এটা এইভাবে করে এই দিকে অ্যারোটি এটা দেখিয়ে দেবো, যে কারণ ওই প্লেনটাতেই আমাদের আসছে বেসিক্যালি। আর একটা জিনিস দেখানো যাক, আমি আর একটা দুইটা তিনটা আর কয়েকটা এক্সাম্পল দেখাই, তাহলে খুব ভালো হবে আসলে, না তো তাহলে সুবিধা হবে। যেমন এখানে এগুলো তো ডটেড আছে, নন ডটেড, ডটেড, ডটেড কখন হয়, ডটেড কখন হয় না। একটা ছোট কি নোট করে দেবো, আর একটা ম্যাথ দেখাই, দেন আমি এটা দেখিয়ে দিচ্ছি। সেটা হলো যে আমি আর একটা ম্যাথ করি, সেটা হলো এফ অফ, এবার একটা লগ নিই 1/x প্লাস ওয়াই। তো আমরা কি শিখেছিলাম, একটা টিপস শিখেছিলাম আমি, সেটা হলো যে যখনই এরকম লগ থাকবে, 1/সামথিং থাকবে, তাহলে সামথিংটা হবে নট ইকুয়াল টু 0, সামথিং ইজ নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0। তাহলে এটা ডোমেনটা লিখি, ডোমেইন আমাদের পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই পয়েন্ট, xy plane বা point such that x plus y is not equal to 0। রেঞ্জটা কি লেখার দরকার আছে, যেহেতু এটা নট ইকুয়াল টু 0, তাহলে রেঞ্জ তো এটা ড্রয়িংটা একটু বোঝার চেষ্টা করো। এইটা ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি জিনিসটা এটাকে লিখে দেওয়ার দরকার আছে, ছোটো ছোটো জিনিসগুলো, না এটা তোমরা লিখে নিবে ভিডিও দেখলে, যারা ভিডিও দেখবে আসলে এটা তারা লিখে নিবে। সেটা হলো যখন ইকুয়াল কন্ডিশন দেওয়া থাকবে, তখন এই যে এটা যেমন ইকুয়াল কন্ডিশন একটা, এটাতে ওই যে ইকুয়াল টু মাইনাস এক্স, এটাতে হচ্ছে তোমার মানে লাইনটা একদম স্ট্রেট লাইন আছে,
কিন্তু যখন নট ইকুয়াল কন্ডিশন থাকবে তখন লাইনটা ডটেড করে দিতে হবে, কারণ যেমন এখানে কি বলেছে এক্স প্লাস ওয়াই ইজ নট ইকুয়াল টু 0। এক্স প্লাস ওয়াইকে কী করা যায়, এটা একবার করলাম সেম, ওয়াইটাকে রেখে দিলাম, এক্সটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, মাইনাস এক্স হয়ে যাবে। ওয়াই ইজ নট ইকুয়াল টু মাইনাস এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্সটা আগে ড্র করি, না এবার হলো না একটু, ওয়াই ইজ নট ইকুয়াল টু মাইনাস এক্স, আমরা মাইনাস এক্স ড্র করলাম, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, কিন্তু কি এটা বলে দিয়েছে ওয়াই ইজ নট ইকুয়াল টু মাইনাস এক্স, এটা তো ইকুয়াল টু না, তাহলে কিভাবে এখানে লাইন ডটেড হয়? এইটাই যখন প্রবলেম আসবে তখন আমরা এটাকে কি করব, ডটেড করে দেবো। এই যে লাইনটা তো নাই, নট ইকুয়াল টু, নাই নাই নাই, আমাকে নন ইকুয়াল টু ডটেড, লাইনটা বেসিক্যালি ডটেড লাইন বলে এটাকে, নাই লাইনটা তো নাই, তো ডটেড করে দিলাম, ঠিক আছে, লাইন নাই, আমরাও নাই। মানে এ পুরা যখন নট ইকুয়াল টু থাকবে তখন হচ্ছে যে এ হচ্ছে মানে ও মানে এক্স প্লাস প্লাস নট ইকুয়াল টু 0, মানে এই লাইনটাতে জাস্ট মানে 0 হবে না, বাদ বাকি পুরা প্লেনটাই হচ্ছে অর। তাহলে এটাকে আমি তখন দিয়ে দিলাম পুরা প্লেন নেই বা পুরা প্লেনে দিয়ে দিলাম, যেহেতু যে দেখে দিলাম পুরা প্লেনই অর, সবই অর, খালি ওই লাইনটাতে নট ইকুয়াল টু 0। তাহলে এটা তোমরা বুঝতে পারলা, যখন আনইকুয়াল কন্ডিশন থাকবে তখন ডটেড লাইন এরকম, ইকুয়াল কন্ডিশন থাকলে প্যারাই নাই, যেভাবে আছে সেভাবে থেকে গেল। কি কি করলাম আমরা, আমরা কি লন দিয়ে কিছু করেছি এখনো, রুট করেছি এবং একটা লন দিয়ে দেখাই। হ্যাঁ লন বাবাজি কেন যাক, ও আমি একটা শর্ট একদম একদম চট করে সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে লিখে দিই আগে, এটা পাশে আমি লিখে রাখছি, এটাতে তোমরা বস একদম যারা আমার ভিডিও দেখবে এটা। এবার ডাবল শুরু করবো, হ্যাঁ এটা থেকে শুরু করি, এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু লন এক্স প্লাস ওয়াই। এটা মনে হয় আরও একটু জটিল উদাহরণ দিয়ে জিনিসগুলো বুঝালে হতো। আচ্ছা আমি আগে সহজটা দেখে দিই, দেন পরেরটা কঠিনটাতে যাচ্ছি, আরও দেখাবো, আরে উদাহরণ দিয়ে ভর্তি করে দেবো, এত উদাহরণ দেখাবো যে আর উদাহরণ থাকবে না। ব্র্যাকেট ক্লোজ করে নাই, আমি এটা কি বলেছিলাম যে লনের মধ্যে যদি সামথিং থাকে তাহলে সেটা হবে অলওয়েজ গ্রেটার দ্যান 0। তাহলে আমরা ডোমেনটা লিখে দিই। আরে আমার টিপসে তো মনে হচ্ছে যে সব ম্যাথ প্রায় সলভ হয়ে যাবে। ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 0। এখানে তো মনে হচ্ছে যে আবার নট ইকুয়াল কন্ডিশন চলে আসবে। ইকুয়াল কন্ডিশন, নট ইকুয়াল কন্ডিশন, দেখা যাক তো নট ইকুয়াল কন্ডিশন আসছে কি। রেঞ্জ, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়ে কথা বলা শেষ, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আরে আল্লাহ রেঞ্জ তো পুরো প্লেনটাই হচ্ছে রেঞ্জ। দেখা যাক তো, x plus y
আরে এটাও তো নট ইকুয়াল কন্ডিশন চলে আসছে। মানে এই যে এখান থেকে আমি জিনিসটা করি ওয়াই, আরে আগেরটার মতোই তো তাহলে, কিন্তু আবার এটার প্লেন হবে আবার একদিকে, এটা ডবল প্লেন নিতে পারবে না, আর শুধুমাত্র উপরের দিকে হবে এটার প্লেন, পুরোটাই নিবে না। ও কারণ হচ্ছে আগেরটা থেকে আমি কিছু বলতে ভুল করেছি, না ঠিকই তো আছে, 1/something রুট থাকলে না তো পজিটিভ নেগেটিভ হতো, না ঠিক আছে, এটার হচ্ছে সেম এক্স ওয়াই ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স। আরে এই জিনিসটা তো সব জায়গায় সেমই হচ্ছে। ও এটা হচ্ছে নন ইকুয়াল কন্ডিশন, কারণ ওয়াই আর মাইনাস এক্স কখনো ইকুয়াল না, তাহলে এখানে আবার সেম কাজ, ডট 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 ডট, এবং এটা দেখা হচ্ছে এই দিকে এই দিকে। এবার দেখা যাক কি হবে যদি একটা মজার কিছু দেখানো যাক। সাপোজ এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু লন, এটা একটু ইন্টারেস্টিং এবং আলাদা, দেখা যাক এটা কি হয়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে লন, তাহলে কি হবে, লন থাকলে কি হবে বলেছিলাম, লনের মধ্যে সামথিং যদি থাকে তাহলে সেটা হবে অলওয়েজ গ্রেটার দেন 0, কিন্তু এখানে সেটা হবে না, এখানে সেটা হবে না, কেন হবে না সেটা আমি তোমাদের মানে উপর ছেড়ে দিলাম। এটা আমি স্পেশালি একটা শর্ট ভিডিও করে আমি এটা মানে এক্সপ্লেন করে দেবো, তবুও আমি আর মানে কি হবে জিনিসটা লিখে রাখি, জিনিসটা লিখে দেবো, কি আসে যাবে না। আচ্ছা দেখ, তোমাদের ট্রায়ালের উপর ছেড়ে দিলাম, এটা আমি কোনো কিছু বলবো না কথা, আমি জাস্ট লিখে দিলাম, এটা তোমরা মানে নিজে নিজে একটু গবেষণা করবা, দেন এটা আমি আশা করব যে কেউ না কেউ এটা আমাকে বলতে পারবে কমেন্টে, আর না পারলে আমি তো বললাম যে আমি এটা শর্ট ভিডিও করে ভিউ পাওয়া যাবে দিয়ে দেবো। হ্যাঁ, পরেরটা চলে যাওয়া যায়। ও হো, আমি মনে হয় একটু এটা গ্রাফটা দিয়ে রাখি, এটা গ্রাফটা কেমন হবে এটাও আমি দিয়ে রাখি, এটা মেবি ইন্টারনেটে আছে কিনা আমি ঠিক জানি না, এটা গ্রাফটা আমি দিয়ে রাখি, দেখি কেউ যদি কারো যদি ইজি হয়। এখানে যেটা হবে সেটা হচ্ছে এইটাই হচ্ছে এর গ্রাফ, এক্স প্লাস, ও হো নো 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 নো, আমি তো বলে দিচ্ছিলাম, না একদম বলবো না, চলে এলাম, এটা তোমরা ট্রাই করবা, কমেন্ট করবা, আমি আলাদা আলাদা করে কি যেন এটা বলে ই করে করে এটা বুঝিয়ে দেবো। এখন এমন কিছু একটা লোনে যাই যেটা মানে আমার টিপসটা ফলো করে, আবার কেউ গালি না দেয় যে ইউনিভার্সাল একটা টিপস দিয়ে সেটা আবার এখানে কাজ করলো না।
ও, আমি তো লিখে চলে যাচ্ছিলাম। বলি, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেনের মধ্যে বলেছে লন। ও, লন বললে তো এটা তো আর বলার কিছু নাই, তো ম্যাথ করে যাওয়া ছাড়া কোনো মানে আর মানেই নেই। এটা তো আমরা মুখস্থ করেই যাচ্ছি। এর মধ্যে চলে গেল সেকেন্ড ডাইমেনশনাল কথাটা আমি উল্লেখ করে দিলাম। দেন হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইজ গ্রেটার দেন 0, এটাই তো। এখানে যদি আমরা গ্রাফ ড্র করতে চাই তাহলে এটাকে একটু চেঞ্জ করতে হবে। সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস অঙ্ক পরে পাঠিয়ে দিলাম, দেন প্লাস অঙ্ক করে দিলাম। তাহলে এটা একটু মানে সার্কেলের মতন ফর্মুলার মধ্যে আসছে। তাহলে গ্রাফটা ড্র করতে সুবিধা হবে। আমরা তো জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, এমন আসলে গ্রাফটা কেমন আসবে, সেটা হবে এইভাবে। এই কিন্তু একটা তো কিন্তু থেকে যাচ্ছে এখানে, একের থেকে এগুলো বড়, কিন্তু এটা তো স্কোয়ার, এটা তো মানে ইকুয়াল কন্ডিশন না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান তো না, এটা তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নট ইজ ইকুয়াল টু ওয়ান। আর যদি ইকুয়াল কন্ডিশন না হয় তাহলে কি হবে আমি বলেছিলাম, ইকুয়াল কন্ডিশন যেহেতু না, এড়িয়ে দিতেন না, তাহলে সেটা শুনবেন ডটেড 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 ডটেড, কারণ এটা ইকুয়াল কন্ডিশন না। এবং এর কি যেন বলেছে, ওয়ানের থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বড়, তাহলে এটা তো ওয়ান, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে ওয়ান, এর থেকে বড়, তাহলে তো বাইরের দিক হবে সব। বাইরটাই হচ্ছে ওর, কিন্তু ভিতর না। আচ্ছা, ভিতরটা কিভাবে করা যায় তাহলে? বুদ্ধি খাটাতে হবে তো। চলো আমরা আর একটা ম্যাথ করি, জানাবেন আমরা ভিতরটা নিতে পারি। আমরা নিলাম হচ্ছে ইজ ইকুয়াল টু লন মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা ডোমেইন কি হবে? ডোমেইন, হ্যাঁ অবভিয়াসলি এটা আবার সেটার মতো কোনো ম্যাজিক নাই এটাতে। এটা হচ্ছে ডোমেইন এফ অফ এক্স সাচ দ্যাট, এটা আর বলতে ইচ্ছা করে না, এটা তো এটা ডোমেইনটাই আর বলতে ইচ্ছা করতেছে না। মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কি যেন বলেছিলাম, ওটা হবে বড় হবে, 0 থেকে বড় হবে। এখন আমরা সুন্দর করে গ্রাফটা ড্র করার জন্য ওইটাকে আমরা একটু চালাকি করে নেব। মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে, মাইনাস কমন নিয়ে নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, কিন্তু মাইনাসটা থেকে গেল, ওইটাকে ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে হবে অন এক বড় হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের থেকে। এবার গ্রাফটা তোমাদের ভালো লাগবে, সেটা হচ্ছে, আর একটু কপি করে নিই, ছেড়ে দিলাম একটু, এখানে যাবে না, কপি এখানে করে দিলাম। এখানে তো জিনিসটা আমাদের প্রায় সেম। আমি আমি এটা এডিট করতে করতে তোমরা একটু পজ করে বলো যে এই পিকচারটা কেমন হবে বা কি ভুল আছে, বলো তোমরা দেখি। হ্যাঁ, এটাও নট ইকুয়াল কন্ডিশন, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নট ইকুয়াল টু ওয়ান, ও ওয়ান ইকুয়াল টু ওয়ান নট ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
তো তোমরা এটা একটু বলো কি ভুল হবে, চিন্তা ভাবনা করো। পজ করে আল্লাহ, পজ করে চিন্তা ভাবনা করো, বা আমি তো ইচ্ছে করে দেরি করছি। হ্যাঁ, এবার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে এক বড়, মানে এখান থেকে এটি হচ্ছে এক, এক, এটা হল পজিটিভ এক, এটা নেগেটিভ ওয়ান, নেগেটিভ ওয়ান, তাহলে এটা ভিতরে, 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 সিম্পল, শেষ, এগুলো শেষ। আরো কিছু দেখাবো কি? দেখানো যাক, দেখাতে থাকি ভিডিওটা পুরো, মানে দেখাতে থাকি, ম্যাথ করতে থাকি বসে বসে আমি, কি দরকার। এফ অফ, পেন চেঞ্জ করি নাই, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা কি করবা, এখানে কি করবা? ও, এটা তো ডবল ডবল নিয়মে না? ও, এটা খুব মজাদার কিন্তু। আমি বলেছিলাম না যে ডবল ডবল সিস্টেম করে দিত, এটাও আমাদের এই জিনিসটাই আমাদের দিত বেসিক্যালি পরীক্ষাতে, পরীক্ষাতে এই জিনিসগুলো দেয়। এটা যেমন করে দেখা যাক, এটা ডোমেন কি হবে। ডোমেইন 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 y not equal to x, y not equal to minus x। এটা কিভাবে হলো? এটা তো আবার এখন দেখাতে হবে, তাই না? আমরা কি জানি, অন বাই সামথিং থাকলে সেটা হবে অলওয়েজ নট ইকুয়াল টু জিরো। তাহলে এখানে কি আছে, অন বাই সামথিং এটা, তাহলে এটা আছে এভাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নট ইকুয়াল টু জিরো, তাহলে রুট ওয়াই স্কোয়ার নট ইকুয়াল টু রুট এক্স স্কোয়ার, স্কোয়ার আর রুট উঠে গেল, তাহলে ওয়াই নট ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স। আরে প্লাস মাইনাস এক্স আছে তো, হ্যাঁ সেটাই বসালাম। ও, আরে আমি এখানে বসাইনি তো, এখানে তো একটা জিনিস ছুটে গেছে, সেটা হলো যে এক্স, দেন হচ্ছে যে কমা হয় নট ইকুয়াল টু মাইনাস এক্স, আর এটা ছুটে গেছিল, গ্রাফ করা যায়। ও, এটা ডটেড হবে না, ওয়াই ইকুয়াল টু এক্স তো এইভাবে চেষ্টা করা যায় ডাইরেক্ট, আর মাইনাস এক্স হচ্ছে এটা, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স। এই ডটেড না, নট ইকুয়াল টু মানে এই লাইনগুলো বাদে, এই প্লেনটা বাদে সব জায়গাতেই ওর সবই ওর ডোমেন, মনে করো সব প্লেন, সব 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 এটা একটা করিয়েছিলাম, সব সব এভরিথিং, এভরিথিং, সব কিছু একটা বলে। আরেকটা প্রজেক্ট, আমাদের এক্সাম্পল দেবো হচ্ছে দুটো দুটো করে মিক্সড করে দিই, এবার মিক্সড করে এক্সাম্পলগুলো দেখাই। f of x লন, এটা লনও দিই, আবার রুটেরটাও দিই,
এক্স মাইনাস ওয়াই প্লাস 1 দুটাই দিলাম। এখন কি করবে বলো? যদি তোমাদের কাছে এরকম একটা জিনিস দেওয়া থাকে এবং তোমাদের কাছে জিনিসটা কঠিন লাগে, তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে দুইটাকে আলাদা করে নিবা। কিভাবে আলাদা করবা দেখিয়ে দিই। যারা পারবা তারা প্রফেশনাল, যারা প্রফেশনাল প্লেয়ার তারা তো ডাইরেক্ট করে নিবা। পারবো না তারা লনটাকে একটা করে নিলা, লন ওয়াই মাইনাস এক্স, এটা হচ্ছে একটা। দেন উপরে ওয়ান, ওটা কিছু নেই তো ওয়ান, ওয়ান বাই রুট ওভার এক্স মাইনাস ওয়াই। আমি সামনে আরও এরকম করতে পারি একটা দুইটা, তো সেগুলো আর মানে এত ডিটেলস করবো না, আমি সেটা মানে ডাইরেক্ট চলে যাব। কোথায় গেল লন? আমরা কি জানি, যদি লন থাকে তাহলে সেটা কি হবে, অলওয়েজ গ্রেটার দেন 0। আরে না, লন থাকলে অলওয়েজ নট ইকুয়াল টু 0 এবং গ্রেটার দেন 0 হয়। আর যদি ভগ্নাংশ থাকে তাহলে হচ্ছে নট ইকুয়াল টু 0। কিন্তু আবার রুট থাকলে সেটা অলওয়েজ এবং অলওয়েজ মানে রুটের মধ্যে যে জিনিসটা থাকবে সেটা তো অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তাহলে তাকে রুট আসবে। আমরা জিনিসটা একবারে সিম্পল ভাবে করি। এটাকে আমরা ধরি পার্ট 1 আর এটাকে ধরে হচ্ছে পার্ট 2। আচ্ছা, এখানে ক্যালকুলেশন করি পার্ট 1 পার্ট 2। পার্ট 1 ক্যালকুলেশন হচ্ছে y মাইনাস এক্স ইজ গ্রেটার দেন 0। এটা থেকে হবে y গ্রেটার দেন এক্স। 2 নম্বর হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই প্লাস 1, this is also greater than 0। এটা থেকে কি আসবে, এটা থেকে আসবে হচ্ছে y less than y is less than x plus 1। এটা গ্রাফ ড্র করলে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এটা y ইকুয়াল টু এক্স পেয়েছি, পজিটিভ এক্স যেহেতু আছে, ইকুয়াল টু না নট ইকুয়াল টু, এখানে কোনো ওয়াই নট ইকুয়াল টু এক্স, ওয়াই আর এক্স কখনো সমান না। হ্যাঁ, তাহলে আমি আগেই ডটেরটা দিয়ে দিই পরে দেওয়ার থেকে, এতক্ষণে তোমাদের এগুলো বুঝে যাওয়ার কথা। আর আরেকটা হচ্ছে ওয়াই নট ইকুয়াল টু এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 1 মানে উপরের দিকে 1, ওয়াইয়ের দিকে 1 যাবে। এটা হচ্ছে 1 এক্স প্লাস 1, তাহলে এই বরাবর যাবে আর একটা এভাবে 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 এভাবে। আর এর ভিতরের অংশটুকু হচ্ছে এরই। জিনিসটা জটিল ছিল, আমি তো ভাবছিলাম যে ভুলে গেছি। এতক্ষণ ধরে তো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়ে করলাম, এবার একটু
তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়ে খেলাধুলা করলা যাক। না ডবল ইন্টিগ্রেট ডবলটা দিয়ে আর কিছু কি করব? করা যায়। একটা টাইপের ম্যাথ আমার পরীক্ষাতে এসেছিল, ওই ম্যাথটা একটা বইয়েও আছে। ওটা আগে করিনি। না ওটা কি পরে এক্সাম্পলে দেখাবো? না আচ্ছা, আমাদের আর কতটুকু বাকি আছে? আমাদের লেভেল কার্ভ বা কন্ট্রোল প্লট এগুলো তো যাইনি এখানে। আমরা ডবল ভ্যারিয়েবল পর্যন্তই আজকে রাখি, বেশি চলে গেলে এটা কঠিন হয়ে যাবে। না শেষ করে দিব? করি, শুধু টাইম নষ্ট হচ্ছে, করা যাক। ন্যাচারাল ডোমেনও ড্র করে দিই। সাপোজ আমাদের দেওয়া আছে এই টাইপের একটা ম্যাথ আমার পরীক্ষাতে এসেছিল। আমি যখন প্রথম করি আমার তো তখন ঘাম ছুটে গেছিল, কারণ তখন আমি দুইটা মানে যে রুটো আছে আমার এই যে লং দেওয়া আছে দুইটা দিতেছিলাম, ভাবছিলাম যে কী বা করবো, কীভাবে বা করবো। তো সুন্দরভাবে আমি আসলে মানে ডোমেন রেঞ্জ বের করিনি, ডাইরেক্ট করে দিয়েছিলাম জাস্ট গ্রাফটা। আমি এটা তোমরা ডোমেন এবং রেঞ্জ বের করে নিবা, আমি জাস্ট ম্যাথটা করি। আমার খুব ইচ্ছা করতেছে ম্যাথটা করতে। ও আর একটা দেওয়া ছিল, সেটা হচ্ছে মানে দেওয়া ছিল একটা, যেটা +1 প্লাস আমি এরকম একটা ম্যাথ করতে পারি আরও সামনে, মানে যেটা উদাহরণ দিয়ে যখন আমি বুঝাবো নেক্সট ভিডিওতে। এটা তো আমি কিছু বেসিকের পার্টও নিয়েছি। ন্যাচুরাল ডোমেনের ক্ষেত্রে কি হবে? যে ডোমেনটা আমরা মানে ড্র করবো বেসিক্যালি গ্রাফটা, ন্যাচুরাল গ্রাফ, ডোমেন গ্রাফ, সেটার জন্য এখানেই করি √y+1। এটা থেকে আমরা পাবো হচ্ছে y+1 is greater than or equal 0, তাহলে এটা y greater than equal -1। এটা করেছিলাম, এটা একটা পার্টের জন্য করলাম। এখন আমরা ফর লন x² - এটার জন্য করা যায়। লন থাকলে কি হবে? লন ইজ অলওয়েজ, লন থাকলে ভিতরে সামথিংটা হচ্ছে অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান 0। তাহলে ভিতরে কি আছে? x² - y ইজ গ্রেটার দ্যান 0। অতএব -y, এটা তো উঠে যাবে। এটা কিন্তু মানে y গ্রেটার দ্যান x², তো এটা কিন্তু অলওয়েজ নট ইকুয়াল টু x²। মানে ড্র করার পরে নট ইকুয়াল টু y এবং x² কি ইকুয়াল না, নট ইকুয়াল। এটা গ্রাফের ক্ষেত্রে এটা ইফেক্ট পড়বে, এখানে ইফেক্ট না পড়লেও এটা গ্রাফের ক্ষেত্রে ইফেক্ট পড়বে। সেটা কীভাবে দেখে দিই? সোজা হবে না, মানে না সোজা যাবে কোথায়? টানা হয়ে গেল। হ্যাঁ, তো কিভাবে করে এটা গ্রাফটা ড্র করা যায়? কি আছে প্রথমে? y ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -1। এটা তো ইকুয়াল টু লেখা আছে, ইকুয়াল টু মানে এটা ডটেড হবে না। -1 কোথায়? এটা যদি এটা 1 ধরলাম, -1, তাহলে এই বরাবর যে লাইনটা হবে সেটা হচ্ছে -1। এবার ইকুয়াল টু x², এই জিনিসটা আমার সোজাভাবে হয় না, চেষ্টা করি। এটা হচ্ছে
ওহো! তাহলে তো এটা ডটেড হয়ে যাবে, তাই না? কারণ এটা তো নট ইকুয়াল টু, এই ডট করো, ডট, 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 ডট করো, ডট, ডট, কোনো কথাই হবে না, ডট, ডট, কারণ এটা নট ইকুয়াল টু। এবার হচ্ছে আহ, মানে y হচ্ছে বড় এক্স স্কোয়ারের থেকে, এটা এক্স স্কোয়ার এর থেকে বড় হচ্ছে y। আবার ওখানেও দেওয়া আছে -1 এর থেকে ওয়াইটা হচ্ছে বড়। তাহলে এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশটা, এই অংশটা, বুঝলা? বুঝে যাওয়ার কথা। এখন আমরা এতক্ষণ ধরে যা শিখলাম তা হলো, এবার আমরা চলে যাব হচ্ছে মোর দ্যান টু ভ্যারিয়েবল। এতবেলা কি একটা ভিডিওতে করা সম্ভব? আমি কি সেপারেট একটা ভ্যারিয়েবল দেবো? জিনিসটা লিখি আগে। more than two independent variable, মানে দুইয়ের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকলে আমরা কিভাবে করে ডোমেন নির্ণয় করবো বা গ্রাফটা করব, সেই নিয়ে আমাদের আলোচনাটা হবে এখন, মানে এরপরে। তো আমরা একটা এক্সাম্পল নেই। এখানে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে তিনটা, মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে এখানে হবে 4D গ্রাফ। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তো একটাই। আর এটাকে ধরে না চাই। আর হচ্ছে যে দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু দ্য ডাইমেনশন, তাহলে হবে 3D ডোমেন। এটাকে আমরা জেড ধরে নেব, এই জিনিসটাকে, ফাংশনটাকে, সরি। সবটিকে পজিটিভ যদি করে দিই, তাহলে এটা আসবে, ডোমেনটা বের করে নিই। ডোমেন, এটার বেসিক্যালি ডোমেনটা হবে এরকম, এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা কি জানি, রুটের ভেতর কিছুতেই থাকে, সেটা হবে লেস দেন, সরি, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তো যদি গ্রেটার ইকুয়াল 9টা থাকে বাম দিকে, তো 9টা আমি ডান দিকে যদি নিয়ে চলে যাই, তাহলে হ্যাঁ 9টা অলওয়েজ গ্রেটার দেনই থাকছে। বেসিক্যালি এটাই। 9 তো এটা আসলে মানে 3 স্কোয়ার হয়ে যায়, মানে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, জেড স্কোয়ার আছে, 3 স্কোয়ার, 3 তিরিকা 9। তো 3 স্কোয়ার যদি হয় তাহলে এটাকে বলা যায় ইনসাইড অফ এ স্কোয়ার অফ রেডিয়াস 3 সেন্টার অ্যাট দ্য অরিজিন। একটা গ্রাফ নিয়ে একটা চিত্র করে গ্রাফ করে দেখাই। এক্সাম্পল, আচ্ছা আরেকটা এক্সাম্পল নেই। 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস 3। এখানে তো দুইটা পার্ট আছে, এই যে একটা হচ্ছে রুটের পার্ট আর একটা হচ্ছে 1 বাই সামথিং এর পার্ট।
তাহলে আমরা এটা করব কিভাবে, একটা একটা করি। এটা একটা পার্ট নেই, ওটা একটা পার্ট নেই। আমি বেসিক্যালি ভেঙে ভেঙে দেখাই। আচ্ছা, আমি এটাকে আরো ভেঙে দেখাই যেন ইজি হয়। রুটটাকে আমি নিয়ে নিলাম আগে, 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেন অন বাই সামথিং যেটা আমরা করেছিলাম। এটা কি হবে, z মাইনাস 3 নট ইকুয়াল টু 0। এটাকে পার্ট 1 ধরলাম, আর এটা হচ্ছে পার্ট 2। হ্যাঁ, ও z নট ইকুয়াল 3, 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার is less than or equal to 4. এটাকে তো ডোমেইনে প্রকাশ করা যাবে। তো এটা যদি ডোমেইনে প্রকাশ করতে হয় তাহলে এটার ডোমেইন হবে ডোমেইন এক্স ওয়াই জেড। আমি আর কিউবটা লিখতেছি না, এভাবেও লেখা যায়। এখন এটা গ্রাফটা কিভাবে করা যায়, গ্রাফটা করা শেখা যায় একটু। হ্যাঁ, আমরা এখান থেকে নিলাম হচ্ছে একটা অ্যাক্সিস। আমরা নর্মালি যেভাবে গ্রাফটা করি সেভাবে করি, একটা অ্যাক্সিস আর একটা অ্যাক্সিস পাকা হয়ে গেল, স্বাভাবিক। এবং এইখান থেকে একটা অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ সরি এটা এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তো আমাদের জেড ইজ নট ইকুয়াল টু 3, তার মানে জেড এর দিকে 3 যাবে, 1 2 3, সাপোজ এটা আমি 3 ধরলাম, তাহলে জেড এর দিকে 3 যাবে। আর আছে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ লেস দেন অর ইকুয়াল টু 4, মানে 2 স্কোয়ার। তার মানে এক্স ওয়াই জেড 3 দিকে 2 করে যাবে। সাপোজ এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2 এবং এক্স ওয়াই জেড এটাও হচ্ছে 2। তাহলে এটা এই যে এখানে 2 ঘর, যেটা 2 2 2 2 করে এখানে এটা চারদিকে একটা রাউন্ড হলো, কিন্তু আবার তো আছে জেড ইজ নট ইজ ইকুয়াল টু 3। তাহলে এটা বেসিক্যালি এখানে আর থাকবে না, এটা চলে যাবে এই 3 যেটা লেখা আছে এই জায়গাটাতে। এভাবে একটু যদি এভাবে করি, এই গ্রাফগুলো ইন্টারনেটে দেখলে আমরা জাস্ট প্রথমে একটা করলাম, দেন সেটাকে উপরে উঠিয়ে দিলাম, মানে নিচের করলাম প্রথমে, দেন ওইটা কি উপরে মানে করে দিলাম -3, মানে 3 পর্যন্ত, 3 ঘর উপরে উঠেছে, ওটা সেম জিনিসটি 3D প্লেনে। এটা হচ্ছে এটা গ্রাফ। যে গ্রাফগুলো আরো সামনে দেখলে ইজি হবে। এখন আমরা কিছু
এতক্ষণ ধরে তো আমরা মানে ডোমেইনটা করলাম। এখন একটু কিছু ফর্মুলা বা নিয়ম শিখা যাক যে আমরা মানে কিভাবে গ্রাফ করব, মানে হাউ টু গ্রাফ ফাংশনস অফ টু ভেরিয়েবল, এটা কিভাবে করব। আমি লিখে দিই, হাউ টু গ্রাফ ফাংশন of two variable. তো এটাকে আমি লিখে দিই, তিনটা বা দুইটা আমি কিছু পয়েন্ট লিখে দিই। আমাদের বেসিক্যালি কি করতে হবে, তাহলে আমরা বারবার যখন পরে মুখে বলবো এই কথাগুলো মানে এগুলোই আসবে, বারবার এইগুলোই আসবে সামনে। আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো আমাদের ফাংশন নোটেশনটাকে সরাতে হবে, বা ফাংশন নোটেশন থেকে এগুলোকে আর লিখে দিয়ে হয়। লিখে দিই, সহজ বাংলা ভাষায় বললে ফাংশন নোটেশনটা বাদ দিতে হবে বা মুক্ত করতে হবে। যেমন এই যে সেট অফ এফ অফ এক্স ওয়াই যখন দেওয়া থাকবে সেটাকে আমরা এই যে জেড ধরে নিব, এটাই হচ্ছে এই যে ওই ফাংশন নোটেশনটা বাদ দেওয়া। আর একটা যেটা করব সেটা হলো আমরাকে মানে মানে আমরা যে মানে যে ম্যাথটা করব বা ফাংশনটাকে যেটাকে আমরা সমাধান করব বা কাজ করব সেটাকে নানাভাবে মানে বিভিন্ন নানা কিছু করে বা বিভিন্ন ক্যালকুলেশন করে তাদেরকে একটা শেপে আনতে হবে। যে যে শেপটাকে আমরা চিনি, এটাকে কিভাবে প্রকাশ করব, এটাকে লিখি ট্রাই টু ম্যানিপুলেট until we get a surface that we can identify. মানে আমাদের পরিচিত একটা সারফেসে নিয়ে আসতে হবে। কিছু এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে যেমন স্ফেয়ার, হাইপারবোলা, এলিপস, ইটিসি। আমাদের পরিচিত ফেসগুলো আনতে হবে এক কথায়, যেভাবেই হোক। আর আমরা যদি তা করতে না পারি দেন আমাদের কাছে একটা বেটার সলিউশন আছে, আর ইউজ কম্পিউটার। শেষ, এর থেকে বেশি আমরা কিছু করতে পারি। তো শুরু করা যাক এক্সাম্পল দিয়ে। যেমন
ফার্স্ট কি করতে হবে, আমাদের এটাকে জেড ধরতে হবে। তাহলে কি জেড ইজ ইকুয়াল টু 6 মাইনাস 2x প্লাস 3y। দেন এটাকে একটু মানে আমাদের শেপে আনতে হবে, যেটা বলি সেটা কিভাবে আনা যায়। সেটা হচ্ছে 2x মাইনাস 3y প্লাস জেড ইকুয়াল টু 6। যদি এটা 6 হয় তাহলে আমরা এখানে ধরি যে 3y প্লাস জেড এই দুইটা নাই, ডাইরেক্ট 2x ইজ ইকুয়াল টু 6 করি, একটা একটা করে নেই। 2x ইজ ইকুয়াল টু 6, তাহলে কি হয়, x ইজ ইকুয়াল টু 3, তারপর মাইনাস 3y ইজ ইকুয়াল টু 6, তাহলে কি হয় y ইজ ইকুয়াল টু মাইনাস 2। এবার কি হয়, আর z ইজ ইকুয়াল টু 6। হ্যাঁ, তাহলে এটাকে গ্রাফ করা যাক। আমরা আমাদের শেপে নিয়ে এসেছি, জেড ধরেছি, শেপে নিয়ে এসেছি, দেন এটা ক্যালকুলাস করলাম। হ্যাঁ, আমরা নিয়ম মতো আগাচ্ছি, এখন দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা। এটা আমরা কি দেখলাম, x ইজ ইকুয়াল টু 3, 1 2 3, 3 ধরলাম। y ইজ ইকুয়াল টু মাইনাস 2, এদিকে প্লাস 2 হলে এদিকে মাইনাস 2, 1 2 মাইনাস 2। z ইজ ইকুয়াল টু 6, 1 2 3 4 5 6, এটা 6। তাহলে এখন সিম্পল ভাবে এইভাবে করে হচ্ছে না, হচ্ছে না, এইরকম একটা আসবে গ্রাফ। আর কি আমার গ্রাফটা ভালো না হয়নি মেবি, তো আমি জাস্ট আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি যে হ্যাঁ এইভাবে করে ধরে করতে হবে। আমার মনে হয় তোমরা একটু কম্পিউটার ইন্টারনেটের সাথে মিলিয়ে নিলে ভালো হবে। আর একটা করা যাক এক্সাম্পল। আমি এগুলো আরও নেক্সট ভিডিওতে আরও করাবো, যেন ডিটেল মানে এইগুলো একদম ক্লিয়ার হয়ে যায়। আমাদের কি করতে হবে, জেড ধরতে হবে প্রথমে, দেন এটাকে লিখে দিই। দেন কি করতে হবে, আমাদেরকে একটা মানে শেপে আনতে হবে, কি প্যারাবোলা শেপে আনি। তাহলে আমাদেরকে কি করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড প্লাস 9। আরে এটা তো সিম্পলি হয়ে যাবে মনে হচ্ছে। 9 আছে মানে 3 স্কোয়ার।
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 3 স্কোয়ার, এটা বেসিক্যালি 9 আসে মানে প্যারাবোলয়েড অ্যালং জেড, প্যারাবোলয়েড অ্যালং জেড আর পেন টুয়ার্ড, এগুলো লিখে দিচ্ছি, shifted plus 9 on Z, মানে এই যে এখান থেকে জিনিসটা যেখানে 3 সাপোজ ধরি 3, তাহলে এখানে যদি একটা এটা গোল হবে, আসলে আমার গোল হলো না, দেন এটা এইভাবে করে নামবে আর এইভাবে। আর একটা ইলিপস একটা এক্সাম্পল দেখে আমার মনে হয় লেভেল কার্ভে যাওয়া উচিত, দেখা যাক। আমাদেরকে এটাকে জেড ধরতে হবে, যেটা আমরা শিখে এসেছি। দেন আমরা পুরো ম্যাথটা তুললাম। এবার এই যে হাফের যে 2 আছে সেটাকে বাম দিকে নিয়ে চলে আসে, তাহলে ওদিকে ভাগ থাকলে এদিকে কি গুণ হয়ে যাবে, 2z equal to minus 9x square minus 36y square। উভয় পক্ষকে স্কোয়ার করি, তাহলে রুটটা কেটে যাবে। আমি জিনিসগুলো অনেক ডিটেলসে করছি, এগুলো বেসিক্যালি মানে মনে মনে করে নাই। 4z ইকুয়াল টু, এটা সব কেটে গেছি স্কোয়ার রুট, দেন থাকছে, এত ডিটেলসে করার কারণ হচ্ছে যে যারা একটু মানে নর্মাল স্টুডেন্ট তাদের জন্য যেন একটু সুবিধা হয় আর কি। এটাকে ওদিকে পাঠিয়ে দিই, 36টাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে এটা হবে 9x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার ইকুয়াল টু 36। এটাকে এখন প্রত্যেককে 36 দিয়ে ভাগ করে দিতে হবে। যদি 36 দিয়ে ভাগ করে দিই তাহলে হবে এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস জেড স্কোয়ার বাই 9 equal to 1, and that's an এখন আমরা লেভেল কার্ভ সম্পর্কে জানব। তো লেভেল কার্ভ সম্পর্কে জানার আগে একটা লেভেল কার্ভসের একটু সংজ্ঞা দিয়ে বোঝা যাক। যে the shape we get when a plane, ভালো আছে কি কারেক্টটা, when a plane intersects
over surface at different levels along the axis of the dependent variable. মানে আমরা যখন একটা প্লেনের মানে একটা শেপ মানে একটা প্লেনে যখন ইন্টারসেক্ট করে ওভার দ্য সারফেস মানে সারফেসের ওপর অ্যাট ডিফারেন্ট লেভেল মানে বিভিন্ন লেভেলে অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে অ্যাক্সিসের সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে মানে পেঁচিয়ে ফেলেছি এসব সংজ্ঞা এভাবে করে বোঝানো যায় না। এক কাজ করি আমরা জিনিসটা ম্যাথের মাধ্যমে বুঝি। আমি এই জন্য এটাকে আগে এমনি জাস্ট লিখে রেখে দিয়েছি, যদি কাজে লাগে কারো তো লাগবে। এই সংজ্ঞাটাতে কি বলেছে না বলেছে এটা তোমরা সামনে বুঝবা ম্যাথে। ও এত ইম্পর্টেন্ট কথা লেখাই হয়নি, সেটা হচ্ছে সরি এটা অবশ্য ইম্পর্টেন্ট, এটা লিখে রাখি, তোমরা সবাই এটা মনে রাখবা। সেটা হচ্ছে গ্রিন কালিতে লিখি ইম্পর্টেন্ট। A map of level curve is a contour plot. হ্যাঁ, আরেকটা মাস্ট জিনিস মানে করি, সেটা হলো যে যখনই আমাদেরকে লেভেল কার্ভ মানে খুঁজতে হবে করতে হবে, লিখে দিই টু ফাইন্ড level curve set f equal to k. সিম্পল। কিভাবে করে চট করে একটা এক্সাম্পল দিয়ে বোঝা যায়। নেক্সট পেজে চলে যাই। সিম্পল f of xy equal to 16 minus x square minus y square, তাহলে কি সেটকে তো কে ধরে নিতে হবে, তাহলে এটাকে আমরা কে ধরে নেব, দেন করে দিই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আবার রুট উঠাবো, তাহলে কিভাবে রুট উঠাবো, উভয় পক্ষে স্কোয়ার দিয়ে দিই 16 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উঠে গেল, স্কোয়ারের রুট উঠে গেল। লাইনটা আমাকে একটু উইক করতে হতো, আমি ভুল করলাম। মানে এগুলো এই লেভেলের ম্যাথ করতে এসে এগুলো আসলে মানে করার কিছু নাই। এটা হচ্ছে ওইটাকে একটু সাজিয়ে দিই, তাহলে সার্কেলের মতন করে নিয়ে আসি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার is equal to 16 মাইনাস কে স্কোয়ার। এটাকে হচ্ছে মানে এটা হচ্ছে একটা সার্কেল যার ম্যাক্স রেডিয়াস হচ্ছে 4, মানে যতক্ষণ না আমরা কে ইজ ইকুয়াল টু 4 পাচ্ছি ততক্ষণ এটাকে ধরো আমরা করতেছি 4 কিভাবে, স্কোয়ার আছে না, তাহলে 4 4 16, ওই যে 16 এখান থেকে 4 স্কোয়ার, এখান থেকেই বেসিক্যালি 4টা পাচ্ছি। ঠিক আছে, লিখে দেবো, লিখে দেওয়ার কি কোনো দরকার আছে, লিখে দিই।
রেখে দিলাম, যাও রেখে দিলাম। আরেকটা এক্সাম্পলে যাই। y is equal to y square minus x square, k is equal to y square minus x square, কে ধরে নিতে হবে, y square is equal to, ও সরি, তাহলে y square minus x করে দিই। আচ্ছা একই তো, এদিকে থাকার ওদিকে থাকা, ওকে। জিনিসটা এভাবে করে তাহলে y square by k minus x square by k is equal to 1, মানে বেসিক্যালি k by k করে আমরা 1 করে দিলাম। Depending 1k, এই জিনিসগুলো নিয়ে সামনে আসবে, ম্যাথ আসবে। আমি জাস্ট একটু হালকার উপর দিয়ে এগুলো, মানে এগুলো তো মানে হাইপারবোলা, প্যারাবোলা, কেমন শেপ বা কি, এগুলো তো আগেরই। another example, লন দিয়ে করা যাক। সেম, কে ধরবো, e to the power k, to the power ln x plus y, e to the power k x plus y, y is equal to minus x plus e to the power k। এখানে এটা কি হচ্ছে, lines slope, e to the power k। একটা নর্মাল প্লেনের একটা করা যাক। f of x y z 2x plus 4y minus 3z plus 1, এটাকে আমরা কে ধরে নেব, তাহলে থাকে কি 2x plus 4y minus 3z plus 1, এটাকে আমরা এদিকে নিয়ে চলে আসি, কেটাকে করে 1টাকে রেখে দিই, তাহলে যে 2x plus 4y minus 3z, এটাকে আমরা একদিকে করে নিলাম, আর কে তো ছিল, জাস্ট প্লাস 1টাকে ওদিকে দিয়ে মাইনাস 1 করে নিলাম। তাহলে এটা হচ্ছে planes with a normal, 2 4 আর minus 3, 2 4 আর minus 3 তিনটেই তো আছে। কিছু ফর্মুলা সেট করা যাক। হ্যাঁ, যদি কে এর ভ্যালু দিয়ে একটা ফর্মুলা দেওয়া যায়, যদি আমাদের কি হবে, f of
y square minus z square. K is equal to x square plus y square minus z square. শেষ। তো আমরা কিছু ফর্মুলা লিখে রাখি বা নিয়ম, সেটা হচ্ছে যে যদি আমাদের k is greater than 0 হয় তাহলে এটা হবে 1 set hyperbola। যদি k equal to 0 হয় তাহলে এটা হবে কোণ, আর যদি k is less than 0 হয় তাহলে এটা হবে 2 set hyperbola। এই দিয়ে আমাদের মানে বেসিক জিনিসগুলো প্রায় শেষ হলো। এখন আমরা নেক্সটে যেটা করব সেটা হলো যে ওই ম্যাথ সলভের একটা মানে আমি ক্লাস নেব, ওখানে জাস্ট আমি ম্যাথগুলোই সলভ করবো।